বছরের 6টা মাস দেখতে দেখতে কেটে গেল। এবার জুলাই। জুলাই মাসের প্রথম দিনটাই যার নামে তিনি ডক্টর বিধানচন্দ্র রায়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, বাংলার রূপকার। একাধারে একজন বিখ্যাত রাজনীতিবিদ তো ছিলেনই, তার সঙ্গে একজন ডাক্তার ছিলেন, যে ডাক্তারের গল্প আজ মিথ। তেমনই একটা গল্প নিয়ে আজকে আমাদের গল্প। ডাক্তার রায় সেই সময় মুখ্যমন্ত্রী। এক ব্যক্তি তার কাছে এসে পা জড়িয়ে হাও মাও করে কান্না, ছেলের টিবি হয়েছে, কাশি কিছুতেই কমছে না। ডক্টর রায় শুনলেন। তখন তিনি ডক্টর রায়কে বললেন, আমার বাড়ি আপনাকে যেতেই হবে আমার ছেলেকে দেখার জন্য। ডক্টর রায় গেলেন সে ভদ্রলোকের বাড়ি। সিঁড়ি দিয়ে উঠছেন, কয়েক পা ওঠার পর ছোট্ট ছেলেটির কাশির আওয়াজ শুনতে পেলেন। একটু দাঁড়ালেন। দাঁড়ানোর পর উনি বললেন, আমার আর দেখার দরকার নেই, চারদিক থমথমে পরিবেশ, সবাই ভয় পাচ্ছেন কেন? উনি স্বভাবসিদ্ধ ভঙ্গিতে হেসে বললেন, তোমার ছেলের কিছু হয়নি, এটা সাধারণ সর্দি কাশি। মনে হচ্ছে যে গরুর দুধ ওকে খাওয়ানো হয়, সে গরুর হয়তো বা টিবি হয়েছে। 3 দিনের ওষুধ দিচ্ছি, 3 দিনের ওষুধ খেলেও সেরে যাবে বলে সাদা কাগজে খসখস করে ওষুধ লিখে দিলেন। সেরে উঠলো সেই ছেলেটি। এমন অনেক ঘটনা ডক্টর রায়কে ঘিরে রয়েছে। আসলে চিকিৎসা বিজ্ঞানকে উনি যেভাবে মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন সেটা একটা মিথ, এবং বহু মানুষজনের কাছে উনি ঈশ্বর শুধু এই কারণে যে শুধুমাত্র শুনে অনেক সময় উনি রোগ ডায়াগনোসিস করেছিলেন। প্রণাম জানাই এমন মানুষকে যিনি জন্মেছিলেন বাংলার মাটিতে। আমাদের ভাগ্য এমন মানুষ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন। আজকের গল্প এ পর্যন্তই। শুনতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন।